আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চমৎকার 10টি ফ্রেজেস শিখব যেগুলো বহুল প্রচলিত। তো চলো শুরু করা যাক। তো আজকের পর্বের প্রথম ফ্রেজটি হচ্ছে স্পিট ইট আউট। এর অর্থ হচ্ছে কেউ যদি যে কোনো বিষয়ে কোনো একটা গোপন কথা বলতে গিয়ে চুপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা স্পিট ইট আউট ব্যবহার করতে পারি। যেমন, কাম অন জনি, স্পিট ইট আউট, হু টোল্ড ইউ অ্যাবাউট দিস? আচ্ছা ঠিক আছে জনি, চুপ করে না থেকে বলো এই বিষয়ে তোমাকে কে বললো। দ্যাট মিনস জনি কোনো একটা গোপন কথা তোমাকে বলতে গিয়ে থেমে গেছে, তো তুমি তাকে বলছো যে চুপ করে না থেকে কি বলতে চাচ্ছ সেটা বলে ফেলো। এই ধরনের সেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা স্পিট ইট আউট ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে হ্যাঙ্গিং অ্যারাউন্ড। ধরো তুমি তোমার বন্ধুকে একটা পার্কে আসতে বলেছো, তো সে এসে তোমার জন্য এদিক সেদিক হাঁটাহাঁটি, দ্যাট মিনস ওই একই পার্কে এদিক সেদিক ঘোরাঘুরি করে বা বসে বসে তোমার জন্য অপেক্ষা করছে। তো সেই ক্ষেত্রে তুমি হ্যাঙ্গিং অ্যারাউন্ড ব্যবহার করতে পারো। লাইক আমি বলছি, আই হ্যাভ বিন হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিয়ার ফর 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা ধরে আমি এখানে অপেক্ষা করছি। তো আমি এদিক ওদিক হেঁটে হেঁটে অপেক্ষা করি, কিংবা ঘোরাঘুরি করে অপেক্ষা করি, কিংবা বসে বসে অপেক্ষা করি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আই গট সিক অফ হ্যাঙ্গিং অ্যারাউন্ড ওয়েটিং ফর ইউ, অর্থাৎ তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি বিরক্ত। এখানে হচ্ছে সিক অফ বিরক্ত অর্থে প্রকাশ করা হয়েছে। নেক্সট হচ্ছে আই এম সরি ইফ আই অফেন্ডেড ইউ, অর্থাৎ ধরো তুমি অজান্তেই, তোমার মনের অজান্তেই আমাকে একটা কথা বলে ফেলেছো, এবং তোমার কথা শুনে আমি হয়তো মনে মনে একটা আঘাত পেয়েছি, কিংবা দুঃখ পেয়েছি, কিংবা আমার মন খারাপ হয়ে গেছে, বা আমি আপসেট। ঠিক আছে, তো তুমি বিষয়টা বুঝতে পেরে খুবই নম্রভাবে বিনয়ের সহিত ক্ষমা চেয়ে বলতে পারো, আই এম সরি ইফ আই অফেন্ডেড ইউ। দ্যাট মিনস আমি আপনাকে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী। নেক্সট হচ্ছে সামটাইমস পিপল আর জাস্ট নোজি। এর অর্থ হচ্ছে কে কি করছে সে বিষয়ে জানার আগ্রহ বা কৌতূহল প্রকাশ করা। যেমন তোমাদের নোজি নেইবার থাকে না, যে আশেপাশে অনেক প্রতিবেশী থাকে, যখন তোমাদের ঝগড়া হয় তখন কি করে তারা কান পেতে শুনতে থাকে, জানলা খুলে শুনতে থাকে। এই যে নোজি নেইবার, ঠিক আছে, মানে কোনো বিষয়ে কৌতূহল, খুবই বেশি কৌতূহল থাকা, আগ্রহ থাকা, এসব ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট নোজি ব্যবহার করে থাকি। তো ধরো তুমি কোনো একটা অ্যাফেয়ার সম্পর্কে যুক্ত আছো, তো তোমার বন্ধু এসে তোমাকে তোমাদের সম্পর্ক সম্পর্কে জানতে চায়, খুবই আগ্রহ প্রকাশ করছে, খুবই কৌতূহল, সে সবকিছু সে জানতে চায়। তো তুমি তাকে জাস্ট ধমক দিয়ে বলতে পারো, ডোন্ট বি সো নোজি, ডোন্ট বি সো নোজি। নেক্সট হচ্ছে দিস ক্যান্ট বি হ্যাপেনিং। আমরা এক্সপ্রেশন দিয়ে বলে থাকি না যে না, এমনটা হতেই পারে না। এই ধরো আমি বলছি, আই থিঙ্ক আই লেফট মাই ফোন অ্যাট হোম, দিস ক্যান্ট বি হ্যাপেনিং, অর্থাৎ আমার মনে হয় আমি আমার ফোনটা রুমে ভুলে রেখে এসেছি, দিস ক্যান্ট বি হ্যাপেনিং। না, এমনটা হতেই পারে না, আমি কি করে ভুলে গেলাম, কি করে ভুল করে ফোনটা রেখে আসলাম। এই ধরনের এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে দিস ক্যান্ট বি হ্যাপেনিং। নেক্সট হচ্ছে ইউ আর অন অফ এ কাইন্ড। কেউ যদি খুবই দয়ালু, দয়াময়, সদয়, বিনয়ী, অমায়িক কিংবা পরোপকারী হয়, তাহলে সেক্ষেত্রে তাকে তুমি বলতেই পারো ইউ আর অন অফ এ কাইন্ড। নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো রাশ, কোনো তাড়াহুড়ো নেই। নেক্সট হচ্ছে ইটস গনা ব্লো ইউর মাইন্ড। এটা তোমার মনকে মুগ্ধ করবে, ইমপ্রেস করবে, অ্যামেজড করবে, অর্থাৎ তোমাকে এটা আনন্দ দেবে, তুমি আনন্দিত হবে। এই ধরনের সেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি ইটস গনা ব্লো ইউর মাইন্ড। নেক্সট হচ্ছে ইফ ইউ ইনসিস্ট। যদি তুমি রাজি হও বা কোনো বিষয়ে তোমার কোনো আপত্তি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইফ ইউ ইনসিস্ট ব্যবহার করে থাকি। যেমন উই ক্যান গো অ্যানাদার ডে ইফ ইউ ইনসিস্ট। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমরা অন্যদিন যেতে পারি। উই আর হ্যাভিং ডিনার আউট টুনাইট ইফ ইউ ইনসিস্ট। তোমার আপত্তি না থাকলে কিংবা তুমি রাজি থাকলে আজ রাত্রে খাবার আমরা বাইরে খেতে যাচ্ছি। তাহলে কোনো কিছুতে কারো যদি আপত্তি না থাকে এটা জানতে তোমরা বলতে পারো ইফ ইউ ইনসিস্ট। তো নেক্সট এবং লাস্ট ওয়ান হচ্ছে গুজবাম্পস। ইট গিভস মি গুজবাম্পস হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট ইট, অর্থাৎ এটা নিয়ে ভাবলে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। ধরো ভয়ে কিংবা উত্তেজনায় তোমার লোম খাড়া হয়ে গেল, তখন তুমি তাকে ইংরেজিতে বলবে গুজবাম্পস। তাহলে ইট গিভস মি গুজবাম্পস হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট ইট, দ্যাট মিনস এটা নিয়ে ভাবলে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের 10টি চমৎকার ফ্রেজেস। তো এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।